বানাবো পনিরের কোপ্তা কারি। এর জন্য লাগবে একদম নিরামিষ দিনে আমরা পেঁয়াজ রসুন ছাড়া এই কোপ্তা কারিটা বানাতে পারি। তার জন্য লাগবে একটুখানি 200 গ্রামের মতো পনির আর বেসিক কিছু মশলা। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন, ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা কুচি, আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ, লঙ্কা এবং একটু চিনি, আর দিলাম একটু সল্ট। এটা দিয়ে আমি, আপনারা যদি লাগে আপনারা একটু বেশিও কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি একটু কমই দিলাম। এবার আমি খুব ভালো করে এটাকে মেখে নিলাম। পনিরটা মাখাটা খুব স্মুথ হবে, খুব ভালোভাবে এই মাখাটা হয়ে গেল। আমি এবার কোপ্তা বানিয়ে নেব। আমি কোপ্তার মধ্যে একটা করে কিশমিশ দিয়ে এইভাবে হাতের মধ্যে গোল গোল করে কোপ্তা বানিয়ে নিলাম। আমি একটু, আমার কাছে বাড়িতে ছানা করা ছিল, সেই ছানাটাও তার মধ্যে মিশিয়ে দিলাম একটু, তাই বেশি কোপ্তা রেডি হয়ে গেল। এবার আমি সাদা তেলে গরম করে একটা একটা করে কোপ্তা ছেড়ে দেব। মিডিয়াম আছে কোপ্তাগুলো একটা একটা করে ভেজে তুলে নেব, হালকা লাল লাল হলেই ভেজে তুলে নেব। সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। কিছু কোপ্তা আমার ভাজাতেই শেষ হয়ে গেছে, এত টেস্টি হয়েছে, ভাজাই খেয়ে নিয়েছি কিছুটা। এরপর আমি যে কোপ্তার তেলটা ছিল তার থেকে একটু উঠিয়ে রেখে কিছুটা তেল রেখে তাতেই দিলাম একটু গরম মশলা, 1 চামচ জিরে, গোটা জিরে, তারপর দিলাম একটু চিনি। যেহেতু চিনিটা দিলে একটু লাল লাল রং হবে তাই দিলাম। দিয়েছি আমি এটাতে 2 এলাচ, 2 লবঙ্গ, একটু দারচিনি। একটু চিনিটা ক্যারামেলাইজ হতে থাকতে থাকতেই আমি দিলাম আদা বাটা আর একটু হিং। আদা বাটা আর হিং দিয়ে আমি ভালো করে নেড়ে এবার দিয়ে দিলাম একটা টমেটো বাটা। একটু জল দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নিলাম। সমস্ত মশলাগুলোকে এখন দিয়ে দেব। তাতে ছিল 1/2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এই বেসিক মশলাগুলোকে আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আঁচটা একটু মাঝে মাঝে আমি স্লো করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা থেকে তেলটা ছেড়ে এলেই আমি তাতে দিচ্ছি একটু কাজু বাটা। আমি এর আগে 7-8টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদাম পেস্টটাও এতে আমি এখন ঢেলে দিলাম। এবার দিলাম রোস্টেড কাসুরি মেথি। আমি এটা রোস্ট করেই রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে
একটু ঢেকে দিলাম তেল বের হওয়ার জন্য। একটু টাইম মশলাটাকে কষতে দিলাম। 1 মিনিটের মতো মশলাটা কষে ভালো করে তেল বেরিয়ে গিয়ে গেছে এখন। আমি মাঝে মাঝেই দেখে নিচ্ছিলাম যে মশলাটা পুড়ে যাচ্ছে কিনা। এবার আমি এতে দিয়ে দিলাম জল। আমি হালকা গরম জল ব্যবহার করেছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে জলের ব্যবহার করেছি, আপনারা এই জায়গায় দুধের ব্যবহার করতে পারেন, সেটাতেও ভালো টেস্ট আসবে। আমি জলের ব্যবহার করেছি, যার জন্য আমি একটু মিল্ক পাউডার জলে গুলে এটাতে ঢেলে দিলাম। তাহলে মিল্ক পাউডার দেওয়ার জন্য এটা খুব টেস্টি হবে আর একটু ঘনও হয়ে যাবে। আপনারা যদি দুধ দিয়ে বানান তাহলে আপনাদের আর মিল্ক পাউডারটা দেওয়ার দরকার নেই। এরপর আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, করে একটু ফুটতে দিলাম। কোপ্তাগুলো 3-4 মিনিট ভালো করে ফুটে গেল। খুব ভালোভাবে কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। একটাও কোপ্তা কিন্তু এটাতে ভেঙে যাবে না। দেখুন সমস্ত কোপ্তাগুলো একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি একটু সল্ট অ্যাড করে দিলাম তাতে, আর দিলাম ঘরের মালাইটা একটু ফেটিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। এবার একটু স্ট্যান্ডিং টাইম দিলাম আর ধনেপাতা ওপরে ছড়িয়ে দিলাম। আমাদের টেস্টি টেস্টি মালাই কোপ্তা রেডি হয়ে গেল। এবার আমি 1 চামচ ঘিও ছড়িয়ে দিলাম ওপর থেকে, করে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়ে এবার আমি কোপ্তাগুলোকে নামিয়ে নিলাম। এই কোপ্তাগুলো খুব সুস্বাদু খেতে হয়। দেখছেন বন্ধুরা, সমস্ত কোপ্তা খুব টেস্টি হয়েছে, আপনারাও বানাবেন।